তোরে বাইন দিলই এই লড়বি না তোরে বহুদিন ধরে আমি খুঁজতেছি যে সিস্টেমে তোরে যদি পাই তোরে গাছে বাইন দিয়া তোরে শাস্তিটা দিব। আমার অপরাধটা বলে না। অপরাধটা হইছে আমি কি করছি? এই যে অপরাধটা কি করে দেখাই আমি। আগে একটু পানি খাওয়াইলে এই পানিটা খা। এই আমি নোংরা পানি খাবো কি? আমার মাল খাওয়া লাগবো, খাওয়া লাগবো। মারলেও কামো না আমি। এই পানি তো খাওয়া মারলেও কামো না। কেন কেন আমার বলেন কেন? এ হইছে এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদখোর, মানে প্রচুর পরিমাণ সুদের উপরে টাকা লাগায়া গরিব মানুষের চামড়া, গরিব মানুষের শরীরে রক্তটা চুষে খাইতেছে, খায়া কুটিপুটি হইতেছে এলাকার মধ্যে তাইকিয়া। তো তুই এই পানিটা খাইতে পারবি না। যারা সুদখোর মারা দেওয়ার পরে কবরে এর চেয়ে আরো ময়লা জাতীয় পানি তাদেরকে দেওয়া হবে। তাহলে এটা খাইলে তোর সমস্যাটা কি? তোর এটা খাওয়ান লাগবো? না আমি খাবো না। না এটা খাওয়ান লাগবো না, খাইলে তোর সাথে খাওয়ান লাগবো, এটা খাওয়ান লাগবো। না না আমি আর সুদ খাবো না, সুদ খাবো না। আজকে তাকে তওবা করলাম। তাহলে এটা তওবা করবি কারণ ধরিয়া, তওবা করলে স্যার আমি কারণ ধরে তওবা করলাম আর সুদ খাবো না। হ্যাঁ, আর আমি সকল ভাইদেরকে বলতে চাই যারা যেখানে আছেন সবাই সুদ থেকে দূরে থাকুন। সুদ খাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। আমরা চাচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে সুদ খাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। যদি কেউ বিপদে পড়ে আপনারা সবাই চেষ্টা করবেন যে একজনকে সাহায্য করার জন্য, আবার সুদি ব্যবসা না করে, তাহলে আপনার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই যে সুদ খাবো না। বর্তমান সমাজে সুদের উপরে টাকা লাগায় অনেক ভালো ভালো পরহেজগার ব্যক্তিরাও দেখছি, লেবাসদারি পরহেজগার ব্যক্তি, অরিজিনাল পরহেজগার না। তারা কি করে, একটা মানুষ বিপদে পড়লে দৌড়ায় গিয়ে তাদের কাছে যায়, দেখো ভাই তুমি তো বিপদে পড়ছো, তোমার এই বিপদটা থেকে উদ্ধার করার জন্য আচ্ছা যদি টাকা পয়সা লাগে আমি কিছু টাকা পয়সা দিব। তখন টাকা পয়সাটা কিন্তু মাগনা দেয় না, কি করে সুদের উপরে, যে তোমার আমি 20,000 টাকা দিব, তুমি মাসে আমারে 4,000 টাকা দেওয়ার লাগবো। মানে কারো কাছ থেকে শতকরা 20 টাকা, কারো কাছ থেকে 10 টাকা, কারো কাছ থেকে 25 টাকা। তো এইরকম সুযোগ সুবিধে মানুষ সমাজে অনেক অনেক আছে। তো ওই সকল সমাজের ব্যক্তিরা মানুষের রক্ত চুষিয়া নিয়ে যে কোটিপতি হচ্ছে, তারা একবারও চিন্তা করে না এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হবে মানে চিরস্থায়ী। যারা এই সুদের ব্যবসা করে, এই সুদ খাওয়ার পরে মারা যাবে, তাদের কবরে আল্লাহ তাআলা যে আযাব দিবে, আর সেই আযাবের যন্ত্রণায় এরকম এর চেয়ে আরো নোংরা ময়লা পানি জাতীয় খাইতে তারা ইচ্ছুক থাকবে। এইটাই মানে তাদের কাছে অনেক স্বাদ লাগবে। তো আসুন আমরা এই সুদের ব্যবসা, যারা সুদের ব্যবসার সাথে জড়িত, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা এভাবে তৈরি করলাম। তো আপনারা চেষ্টা করবেন সুদের উপর টাকা না দিয়ে, যদি আপনার কাছে টাকা থাকে, আপনার পার্শ্ববর্তী ভাই বা ভাইস্তা বা প্রতিবেশী কোনো বিপদে পড়লে তাকে টাকা ধার দিবেন, যে তুমি বিপদ থেকে উদ্ধার হও, 1 মাস পরে যদি তুমি উদ্ধার হইতে পারো তার টাকাটা আমার রম পরিশোধ করে দিও। এই চেষ্টা আমরা করি, তাহলে সমাজের মানুষ সবাইকে নিয়ে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করতে পারবো। আমাদের দ্বারাতে উপকার হবে, আমাদেরকে নিয়ে অনেক মানুষের ভালো ভালো মন্তব্য করবে, আমাদের দেখা দেখি পাশের গ্রামগুলোও এই শিক্ষায় শিক্ষিত হবে। আসুন আমরা সুদের ব্যবসা বন্ধ করি।